আজকে আবার রান্না করে চলে এলাম। আর আজকে দেখো কি রান্না করবো, দেখো মোচা। আর আমি মোচাটাকে এখন সেদ্ধ করব। সেদ্ধ বসিয়েছি, এবার একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এটা এখন ঢাকা দিয়ে দেবো। আজকে এটা আমি নিরামিষ করবো, যেহেতু আমি সোমবারে নিরামিষটা খাই, ওই কারণে আজকে মোচাটা নিরামিষই রান্না করবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটাকে একটু সেদ্ধ করে দেবো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করবো না, এটাকে এখন গ্যাসটা নিবি। আমি একটু মশলা করে নিই, মশলা করা হয়নি। একটু আদা জিরে লঙ্কা বেটে নেবো, আর একটা টমেটো কেটে নেবো। আলুটাকে কাটা হয়ে গেছে, আলুটা কাটা হয়ে গেছে। আলুটা এরপরে ভাজা দিয়ে তারপরে তরকারিটা করে মোচাটা করবো। ঠিক আছে, ততক্ষণ অপেক্ষা করো, আমি একটু মশলাটা করে নিই। আমি দেখো কড়াই আবার বসিয়ে দিয়েছি। এই যে সেদ্ধ করেছি তাই কড়াইটা ওরকম দাগ হয়ে গেছে, মোচাটা সেদ্ধ করেছি। আর মোচাটা বসানোর আগে আমি দেখো এই যে 4 টুকরো কুমড়ো কেটে নিচ্ছি, ওটা একটু ভেজে নেবো। কারণ কুমড়োটা আমি যেহেতু নিরামিষ খাবো, ওই কুমড়ো ভাজাটা দিয়ে আর মোচা দিয়েই খাওয়া হবে, আর কিছু করবো না। আর সকালে আলাদা রান্না করা হয়ে গেছে একবার, যার জন্য এখন এটা আর একবার রান্না হচ্ছে, এটা আমার জন্য। আর এই দেখো ছোটো হাঁড়িতে ভাত করেছি, টমেটো কেটে রেখেছি, যে মশলাও করছি শিলে, যেহেতু অল্প মশলা ওর জন্য শিলেই করছি। যাই হোক, আমার তেলটা গরম হলে আমি কুমড়োটা ভেজে নেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করি, কুমড়োটা একটু ভেজে তুলি, তারপরে মোচাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার। দেখো এবার আমি মোচাটা করবো, একটু তেল দিয়ে, আর একটু তেল লাগবে। তেলটা গরম হলে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে, একটু লঙ্কাও ভেজে নিলাম। আর এখন আমি কী করবো, এই যে আলুটা দিয়ে দেবো। দেখো আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা আমি এখন দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নেবো হালকা। আর টমেটোটাও দিয়ে দেবো। আগে আলুটা একটু ভেজে নিই লবণ হলুদ দিয়ে। যেহেতু আমার মধ্যে অনেকটা লবণ দেওয়া ছিল, ওর জন্য আমি লবণ কম দেবো। আর এর সঙ্গে একটু হলুদও অ্যাড করে দেবো। এবার আমি টমেটোটাও দিয়ে দেবো মধ্যে। টমেটোটা তাহলে সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে ভাজাও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে মশলাটাও দেবো। এখন মশলা অনেকটা হয়ে গেছে, এতটা মশলা আমি দেবো না, এখান থেকে কিছুটা দেবো আর কিছুটা থেকে যাবে। চলো মশলাটা কষানো একটু অপেক্ষা করি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি মোচাটার সঙ্গে একটু কষিয়ে নেবো মশলাটা, তারপর একটু জল দেবো। এখন জলটা দিয়ে দিলাম, অনেকক্ষণ নেড়ে নিয়েছি, অল্প জল দিয়েছি। এবার আমি একটু ঢেকে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার দেখবো কত দূর কী হলো। দেখো ঢাকাটা তুলে দিয়েছি, আর এই দেখো প্রায় হলেও এসছে, জল ফল টেনে গেছে। আর বেশি জল টানাবো না, বেশি জল টানালে এবার সমস্যা আছে, শুকনো শুকনো হয়ে যাবে। আর আমি একটু এর মধ্যে ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দেবো। দেখো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। ব্যাস, আর কিছু করবো না, কমপ্লিট আমার রান্না। এই দেখো হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, টাটা বাই বাই, সি ইউ। কেমন হয়েছে কমেন্টে বলবে।